হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ দিদি এই যে শামুক নিয়ে এসেছে। খেলার মাঠটা ডুবে গেছে, পুরো শামুকে ভর্তি হয়ে গেছে। এই যে শামুক নিয়ে এসেছে। আজকে শামুকের ঝাল হবে। আমাদের তো গ্রামে বাড়ি। এই যে শ্যাবলা নিয়ে এসছে, এই যে মোচা নিয়ে এসছে। হ্যাঁ, তো এই যে কুমড়োর শাক। আমাদের এই যে গাছ আছে, এই গাছ থেকে এই গাছ থেকে কুমড়োর শাক কাটা হয়েছে। আর ওই যে মোচা নিয়ে এসেছে, আর শ্যাবলা নিয়ে এসেছে। ওই শামুকগুলো আজ দিদি ভাঙছে, শামুকগুলো আজ রান্না হবে। দিদি শামুক ওখানে আর আছে? ছোটোগুলো? ও আচ্ছা, ওই শামুকগুলো আরও আছে, কিন্তু আরও ছোটো ছোটো শামুক। এই বড়োগুলো দিদি নিয়ে এসেছে। এই যে এখানে ভেঙেগুলোকে বেঁচেছে। এগুলো আজকে ঝাল হবে, তা আবার দুদিন পরে গেলে আবার পাবো। এই শ্যাবলাগুলো খুব বড় হয় না, কিন্তু ছোটো ছোটো হচ্ছে, সবাই তো নিয়ে চলে যায়। আর এই যে মোচা নিয়ে এসেছে, তো তোমাদের ঘরে আমি পরে একদিন ভিডিও দেখাবো মোচা কীভাবে ভাঙা হয় আর থোড় কীভাবে গাছ থেকে বের করা হয়। তোমাদের ঘরে একদিন এই ভিডিওটা আমি দেখাবো। তো গাইস, এই মাটির ঘরটা আমাদের বহুদিনকার ছিল, প্রায় 65 থেকে 70 বছর। আজ এক সপ্তাহ আগে এটা ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু রাত্রির দিকে পড়েছে তাই, নাহলে দিনের বেলা পড়লে কেউ না কেউ হয়তো চাপা পড়ে যেত। এই যে রাস্তার মধ্যে দিয়ে, এই যে বৃষ্টিতে সবসময় যা আসা করে, এইটাতে সবসময় যা আসা করে। হ্যাঁ, উপরওয়ালা আছে তাই যে রাত্রিবেলা পড়ছে, দিনের বেলা পড়লে পুরো সর্বনাশ হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে ভেঙে পড়েছে। তো একটা বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। আর এই জায়গাতেই আমার স্ত্রী রান্না করে। এই জায়গাটাতেই রান্না করতো। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা এই জায়গাটাতেই রান্না করতো তোমাদের বৌদিমণি, এই জায়গাটাতেই রান্না করতো। হ্যাঁ, বিশাল বেঁচে গেছে। তো উপরওয়ালা প্রচুর ভালো স্বাদ দিয়েছে, দিনের বেলা হলে সর্বনাশ হয়ে যেত। বন্ধু, আমাদের গ্রামের বাড়ি, তবে আমাদের ঘরে অনেক কিছু সবজি কিনতে হয় না, যেমন মোচা, থোড়, কচুলতি, কচু। হ্যাঁ, কচু যে গাছে রান্না বা কচুলতি, তারপরে মোচা, থোড়, আরও অনেক কিছু। আমাদের গ্রামে তো অনেক কিছু আনাজ কিনতে হয় না, তো শাকসবজি প্রচুর আছে। তো তোমাদের ঘরে একদিন মাঠে আমি ভিডিও নিয়ে গিয়ে দেখাবো। তো এখানে এই যে দিদি কাঁকরোল গাছ বসিয়েছে, এখানে এই যে বেগুন গাছ বসিয়েছে। এই যে বেগুনের ফুল ধরে গেছে। এই যে এই বেগুন গাছগুলো বসানো হয়েছে। তো আর মোটামুটি দিন 15-20-র মধ্যে বেগুন হয়ে যায়। তো বেগুন হলে তোমাদের ঘরে আমি একটা ভিডিও অবশ্যই দেবো। আর এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে এখানে। তো আর একটা ওখানে পেঁপে গাছ আছে, একটা আমড়া গাছ বসানো হয়েছে। এই যে বৃষ্টির সময় আমার জন্য জল নিয়ে দাঁড়িয়ে আছে, ও একটু রাগ করে আছে, কারণ ওই শ্যাবলাগুলো নিয়ে ও বলছে খেলা করবে। তো ওর জন্য কটা এনে দিয়েছি, কিন্তু ও সবগুলো নেবে। কিন্তু আগে বিকেলবেলা ওকে নিয়ে আবার পিসিমণির বাড়ি যাবো। তুমি যাবে না? আচ্ছা ঠিক আছে, চলো। ওটা একটু রাগ হয়ে গেছে। বন্ধুরা, এখানে পেঁপে গাছ বসানো হয়েছিল। এই যে বড় বড় পেঁপে হয়েছে, এই দেখতে পাচ্ছ বড় বড় পেঁপে হয়ে গেছে। এই যে এগুলো সব পেঁপে গাছ। তো আমাদের গ্রামের মধ্যে অনেক কিছু মানে মোটামুটি বাড়িতে চাষ হয়, টুকিটাকি চাষগুলো হয়, যেমন পেঁপে, বেগুন, লঙ্কা। ঠিক আছে, লঙ্কা গাছও এখানে বসানো আছে। এই যে বৃষ্টি রাগ হয়ে গেছে। চলো বন্ধু, টাটা। নেক্সট ভিডিও তোমাদের ঘরে আমি দেখাবো কীভাবে গাছ থেকে থোড় কীভাবে বের করা হয়, সেই থোড়ের ভিডিও দেখো, বা মোচা ভাঙা কী হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো।